আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উমর আলী সালিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ প্রাণী সম্পদ সেরা সপ্তাহ 2024 উন্নত জাতের গাভী প্রদর্শনী উমর আলী ডেইরি খামার। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিকানা সহকারে আমাদের খামারে যে গাভী আনা হয়েছে। আর এর সাথে আমাদের খামারের আরেকটি, এই যে আমাদের খামারের সবচেয়ে যে সেরা খাসিটা, ওঠা 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 আরো বড় আছে। আপনি কি একাই 16টা করে পালেন? আমি আমার ভাই এটা কত প্রতিদিন কত লিটার দুধ দেয়? এখন বর্তমান কালকে বানাইছি 31 থেকে কিছু একটু কম আমার 30 প্লাস আজকে 16 দিন। এটা কি খাওয়াই? এটার আমি ফিড ভুসি আর ফ্যাট খাবো। সকালবেলা করে ভুসি আবার বিকেলবেলা দৈনিক কত টাকা খাবার দেওয়া লাগে? দৈনিক এটা দিতে আমার 450 টাকা পড়ে। আপনি যদি শ্রম তো আছে মানে খাবার দাবার 100 টাকা ধরেন আমার 700 টাকা গেলে তো মাসে 1000 টাকা আর আমার ধরেন তো আমি 24-2500 টাকা দিই। 500 আমার এটা সারা বছর না, এগুলোর মধ্যে আবার ভালো আছে। এগুলো মনে করেন বাচ্চা দিয়ে কিন্তু বাচ্চা যেমন লাগে ওই কয় বছর গ্যাপ থাকে? না না সরি, কয় বছর কতদিন গ্যাপ থাকে? এটা ধরেন বড় ছোট ওটাতে 45 দিন গেছে। 45 দিন ওই প্রতি বছরই বাচ্চা দেয়? হ্যাঁ, প্রতি বছর বাচ্চা এগুলা চাপ এরকম হাফ এটা গরম এই যে চা কারেন্ট তারপরে জন্য বাতা হ্যাঁ হ্যাঁ বাড়িতে কি আপনি ট্রেনিং করেন? এরপর এই অ্যাক্সিডেন্ট হয়ে আমি এটা পারি না। আমি সুস্থ থেকে অসুস্থ থেকে আমার নয়টার মধ্যে অফিসে আসতে হয়। আর আপনি চাইলে আরেকজনকে ধরে নিয়ে এসে একটা কাজ দিতে পারেন, মাসে মাসে বলেন যে আপনার আমি মাসে 2000 টাকা বেতন দিব, আমার এই কাজটা করে দিবা, এটা আপনি পারবেন। মানে আপনি আরেকজনের একটা কাজ দিতে পারেন, কিন্তু আমি পারতেছি না। আর আপনি চাইলেই আপনার স্বাধীনতা, যেটা সারাদিন নিজের মতো আছেন, ব্যবসা করছেন, নিজের উন্নয়ন করছেন, আর আমি এটা পাচ্ছি না। তার মানে আপনি ভালো আছেন না আমরা ভালো আছি। মানে আপনার কথায় কথায় যে বলেন যে সরকারি চাকরি শুধু উন্নয়ন করেছেন, এটা অসাধারণ। এবং এটা জাস্ট পার্থক্যটা বুঝতে পারা, মানে ছোট্ট একটা বুঝার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনি অনার্স মাস্টার্স পাস করে যেমন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিলেন, ওখানে আপনাদের খামারি সমিতির যে সভাপতি, ওনার ড্রেস আপটা দেখছেন, মানে এই যে আধুনিক খামারিরা যেমন জুতা পরে টুপি পরে, এইগুলো উনি পরেছেন। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করি, ধরেন অনার্স মাস্টার্স পাস করেছে একটা ছেলে বা একটা মেয়ে, সে যদি তার অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হতে পারে, একটা খামার হতে পারে, সে যদি মাসের থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, ওইটা ভালো নাকি আর আমি চাকরি পিছিয়ে ছোট ছোট মাসে 20-30-35 হাজার টাকা চাকরি শুরু করেছি, এটা ভালো? কোনটা ভালো? আমার কিছু ছিল না দেখে, মানে আমার কোনো সুযোগ ছিল না দেখে আমি প্রথমত চেষ্টা করেছি এখানে আসা, কিন্তু আপনাদের তো অনেক সুযোগ আছে, এটা আপনারা কাজে লাগাবেন। যেমন আপনারা যেটা করেছে, আমি তো অবাক হয়ে গেছি। এবং মজার বিষয় কি, প্রত্যেকটা খামারের দোকানের মধ্যে দেখলাম একজন করে লেডি উদ্যোক্তা, মানে হচ্ছে মহিলারা মানে বেশি। সে মূল, তার সাথে তার হাজবেন্ড অথবা তার ভাই কাজ করে, এরকম ম্যাক্সিমাম খামারেতে দেখলাম এটা। তার মানে আমাদের মায়েরা এবং বোনেরা তারা খুব ভালোভাবে এই বিষয়টা কাজ করছে। সাথে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনারা যারা পরিবারের ছেলে সদস্য আছেন আপনারা সহযোগিতা করবেন, এটা বিষয়। আর সরকারের পক্ষ থেকে লাইভ স্টক ব্যবস্থাপনা অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, আমরা কোনো সেক্টরে পিছিয়ে নেই, যেটা আজ থেকে 15-20 বছর আগে ছিলাম। আর আমাদের উপজেলায় আপনারা জানেন কিনা, আপনাদের পশুর সকল ধরনের চিকিৎসা এখান থেকে হয়। আপনাদের পশুদের একটা অপারেশন থিয়েটার আমাদের এখানে করা আছে, এটা আপনারা জানেন। কে কে জানেন? কিন্তু হার্ট ওষুধের চিকিৎসা অনেক সময় সার্জারি হয়, এই আলাদা একটা থিয়েটার আছে। বাংলাদেশের কোনো উপজেলায় এরকম আধুনিক সুবিধা
সুবিধা আছে। এটা আমাদের এলজিএসপি টাকা দিয়ে স্থানীয় সরকার প্রকল্প উদ্বোধন করে আপনাদের জন্য জায়গার টাকা দিয়েছে। লাইভ স্টক অফিসে কিছু উপস্থিত আছেন, আপনারা সবসময় যে কোনো ধরনের সুবিধা সেখান থেকে পাবেন। কোনো পরামর্শ হোক, মানে রোগের চিকিৎসা হোক, যে কোনো প্রশ্ন আপনারা এখানে চলে আসবেন। সারাদিন ভিসা কামাতে করে শরীর মুছাই দিতে হবে, মাথা মুছাই দিতে হবে। কখনো দেখেছেন আপনারা এখন এটা করতে হচ্ছে কেন? কারণ এটা এখন এই মুহূর্তে দরকার। আগে কখনো দেখেন নাই যে একটা গরু 40 লিটার 30 লিটার দুধ দিচ্ছে, কিন্তু এখন তো দিচ্ছি। এই এখন আপনার ভালো প্রফিট যেখান থেকে সম্ভাবনা দেখছেন, সেখানে আপনার পরিশ্রম করতে হবে না, আপনার জ্ঞান থাকতে হবে যে এটাকে কিভাবে আমি লালন পালন করবো। এই জিনিসগুলো জানার জন্য সবসময় উপজেলার আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তর পৃষ্ঠা আছে, সেখানে আসবেন। যে কোনো অসুস্থ পশুর চিকিৎসার জন্য সেখানে আপনারা সুযোগ সুবিধা পাবেন, এখানে তৈরি করা হয়েছে। তো আপনাদের প্রতি যারা কাজ করছেন তাদের প্রতি শুভকামনা থাকবে, এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য আমন্ত্রণ থাকবে এই খামারি সেক্টরে সবসময় চলে আসেন, উদ্যোক্তা হন, নিজের অবস্থা নিজে পরিবর্তন করুন। আর সরকারের সরকার দপ্তর সবসময় আপনাদের পাশে আছে, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে এখানে প্রোভাইড করা হবে। তো সবার প্রতি কৃতজ্ঞতা, সবাই স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশগ্রহণ করেছেন। এই পশুগুলো নিয়ে এসে একটু সাবধানে বাসায় নিয়ে যাবেন, মানে যে পরিমাণ গরম দেখলাম বাইরে, আর পশু যেগুলো হাঁপাচ্ছিল, খুব সাবধানে নিয়ে যাবেন, কিন্তু দুর্ঘটনা যাতে না ঘটে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় বাংলা।